আসসালামু আলাইকুম। তো আমি নিজে ফলো না করলেও আপনারা কিছু ইম্পর্টেন্ট টিপস ফলো করতে পারেন যেগুলো আমি জানি। তো আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব যার কারণে আপনার ভিডিওটা আরও অডিয়েন্সের কাছে অনেক বেশি হাইলাইট করতে সাহায্য করবে আর ভিডিওটা অনেক বেশি সুন্দর আর অ্যাস্থেটিক লাগবে। ভিডিও সুন্দর করতে কে না চায়, তাই না? যার ভিডিও যত বেশি সুন্দর তত কিন্তু ভিউ বাড়ে। তো প্রথম বিষয় হচ্ছে লাইটিং। আমি সাজেস্ট করব যে ডে লাইটের যে লাইটিং, এই যে দেখেন ফলগুলো ডে লাইট ছাড়া কেমন লাগছিল আর ডে লাইটের আলোয় কেমন লাগছে। তো আরও একটা বিষয়, সবসময় কিন্তু ডে লাইট আমরা পাবো না, তার জন্য আমাদের আর্টিফিশিয়াল যে লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। লাইটিং অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ভিডিওটা অডিয়েন্সের কাছে হাইলাইট করতে লাইটিং অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্রেমিং। তো কোন সাইড দিয়ে ভিডিও করলে বা কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে ভিডিওটা সবচাইতে বেশি আকর্ষণীয় লাগে, একটু সিনেমাটিক ড্রামাটিক, মানুষের কাছে ভালো লাগবে, ঠিক সেইভাবে ভিডিও করা উচিত। তারপর হচ্ছে ভিডিও সাবজেক্ট। এই যে ধরেন আমি এখন আমার মেয়েটার ভিডিও করছি, শুধু ওকেই রাখতে হবে, ও ছাড়া আর কেউই থাকবে না, মানে সাবজেক্টকে হাইলাইট করতে হবে, তাইলে এটা অডিয়েন্সের কাছে বোরিং লাগবে না দেখতে। আর চতুর্থ বিষয় হচ্ছে ক্যামেরা করার সময় ক্যামেরাকে থরবড় করে কাঁপানো যাবে না, তাইলে সেটা ভালো হয় না। ধীর স্থিরভাবে ভিডিও করতে হবে, মানে একটু সময় নিয়ে ভিডিও করতে হবে, তাইলে অনেক বেশি সুন্দর হয়। এই যে দেখেন ছবি তোলার সময় আপনি যদি ক্যামেরাটা নাড়ান তাহলে কি ছবি সুন্দর হবে? কখনোই হবে না। তাই জন্য আমাদের কি করতে হবে, একটু সময় নিয়ে ভিডিওটা করতে হবে। তো এগুলো আমি ফলো না করলে আপনারা ফলো করতে পারেন। তো এই আর কি। তো আজ এটুকুই। তো আমি দুপুরে লাঞ্চে রান্না করছিলাম ঝরঝরা পোলাও, তার সাথে ডালের বড়া, আর গরুর ভুঁড়ি ভাজি আর খাসির মাংস। তো আলিজা বুড়ি কিন্তু এখন একা একাই খায়, মানে তার সামনে ভাত দিলে সে একা একাই বেড়ে পছন্দ মতো তার যেটা যেটা পছন্দ সে নিয়ে নিয়ে খায়। তো আমি কখনো ওকে বেশি করি না, জোর করি না এখন, কারণ ও এখন নিজে নিজে ওর টেস্ট আছে মুখে, ওর যেটা খেতে ভালো লাগবে ও সেটাই খাবে। তো আমার মতো কোন কোন আপুরা আছে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে নিরিবিলি 1 ঘন্টা ধরে গোসল করো। তো আমি এই তো আলিজার বাবাকে সব কিছু বেড়ে দিয়ে এখন গোসলে ঢুকবো। আজকে তো খাসির মাংস আছে, তো খাসির মাংস দুজনেরই খুব ফেভারিট, আবার গরুর ভুঁড়ি ভাজি। তো ওদের খেতে কোনো প্রবলেম হবে না, ওরা নিজেরা নিয়ে খেতে পারবে। তার জন্য আমি এখন গোসলে ঢুকবো আর মন মতো গোসল করব, তারপর নামাজ পড়বো, তারপরে ভাত খাবো। তো আমাদের বাসায় বেশিরভাগই 2টার ভিতরে খাওয়া হয়ে যায়, আর তার জন্য আমি তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে তারপর নিরিবিলি গোসল করি। তো আলিজার বাবা নতুন টেকনিক বের করছে, এই যে হাড়ের ভিতর থেকে মাসুমার হাত ঢুকাই দিছে আর মা বের করতেছে। তো আজ এইটুকুই। অনেকের কোশ্চেন ছিল তাই অ্যান্সার দিলাম। আল্লাহ হাফেজ।